রিজিক সংকীর্ণতার জন্য তোমরা নিজেরাই দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, শুনে নাও, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না। একটু খেয়াল দিয়ে শুনবেন, রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করব, ইয়াতীম তো আমার ছোট, যদি ছোট হয় এখানে আবার সম্মানের বিষয়টা কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াতীমের যথাযথ হক আদায় করা হলো ইয়াতীমকে সম্মান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইয়াতীমকে সম্মান করো না, তথা ইয়াতীমের হকগুলো তোমরা আদায় করো না। বরং সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইয়াতীমের অভিভাবক, সে ইয়াতীমের হক আদায় করবে কোথায়? ইয়াতীমেরটাই তো খায় ফেলে, আছে না নাই? ইয়াতীমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ। আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। কারণ কেউ যদি কারো সম্পদ ভক্ষণ করে এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে। কিয়ামতের ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে দুনিয়ায়, কিয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, দান সাদকার অভাব নাই, এক কথায় কোন প্রকার নেক আমলের অভাব নাই। দুনিয়াতে তার একটা সমস্যা ছিল, সে বান্দার হক নষ্ট করত। পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার হক নষ্টকারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে। ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে ওর জান্নাতে যাওয়া কে ঠেকায় আছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে। লম্বা হাদিস, আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি। কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে। লোকটা হয়তো বলবে আল্লাহ, এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল। কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল, কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল। এক কথায় আমার হক নষ্ট করেছিল। আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। দুনিয়াতে আমি মাজলুম ছিলাম। আল্লাহ, আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না? বরং আল্লাহ রব্বুল আলামিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে, ইনসাফের আদালত আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এমন ইনসাফ ওয়ালা আদালত আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না। বরং কি হবে? ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে কোনো সরিষাদানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইনা বিহা, ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। দুনিয়াতে সরিষাদানা পরিমাণ আমল যদি কেউ করে, সেই সরিষাদানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে। শুধু হাজির করবে আল্লাহ তাআলা তা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। মোট কথা সেই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবে। লোকটা এবার আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি? সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই, স্বীকার যেতে সে বাধ্য। সে বলবে হ্যাঁ, দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি।
আল্লাহ তাআলা বলবে দাও, তার হকটা আদায় করে দাও। বলেন তো, দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয়, কিয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি? এইবার লোকটা বলবে আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো আমি তার জমি, তার হক তাকে ফিরাইয়া দিতাম, এখন আমি কোথার থেকে দিব? এইবার অভিযোগকারী বলবে আল্লাহ, ঠিক আছে, এটা তো দুনিয়া না। দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল, আজকে আমার সম্পদের প্রয়োজন নাই, সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায়া দে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো, বান্দার হক নষ্ট করছে, সে কি করবে? নেকির থেকে নিয়ে এক একজনের হক আদায় করবে। যারা যারা মানুষের হক নষ্ট করে, এরা একজনের করে না, বহুজনের করে, ঠিক কিনা বলেন? বহুজনের করে। একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে। এক সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা। আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো। লোকটা বলবে আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে। এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ, তার নেকি নাই, তাতে কি? আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই। এইবার সে মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিঃস্ব আর কেউ নাই, যে দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না, কিন্তু সে বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন সব নেক অন্যকে দিয়ে দিতে হবে, আর সে তার নেকের বদলে গুনার পাহাড়ের মালিক হয়ে যাবে।